আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উটের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফত গ্রহণের অব্যাহতির পরেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকাশ্যে তার বিরুদ্ধে প্রচার শুরু করেন। তিনি মক্কায় গিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে মিলিত হন, যারা পূর্বে আলীর হাতে বাইয়াত করলেও পরে তা ভঙ্গ করেন। এই বিরোধী পক্ষ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যাকারীদের শাস্তির দাবি তোলে এবং আলীকে হত্যা ষড়যন্ত্রে জড়িত বলে অভিযুক্ত করে। তারা আলীকে পদত্যাগের দাবি জানায় এবং কুরাইশ নেতাদের একটি পরিষদ গঠন করে নতুন খলিফা নির্বাচনের প্রস্তাব করে। ঐতিহাসিকদের মতে তাদের প্রকৃত উদ্দেশ্য সম্ভবত ওসমানের হত্যা প্রতিশোধ নয়, বরং আলীকে ক্ষমতাচ্যুত করাই ছিল। অথচ এই ব্যক্তিরাই পূর্বে ওসমানের বিরুদ্ধে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। হেজাজ অঞ্চলে তারা পর্যাপ্ত সমর্থন না পেয়ে বাসরা শহর দখল করে নেয় এবং সেখানে ব্যাপক হত্যাকাণ্ড চালায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে এক বিশাল সেনাবাহিনী গঠন করেন, যা পরবর্তীতে তার প্রধান সামরিক শক্তিতে পরিণত হয়। উভয় পক্ষ বাসরার নিকটবর্তী এলাকায় শিবির স্থাপন করে এবং প্রতিটি বাহিনীতে প্রায় 10,000 সৈন্য ছিল বলে অনুমান করা হয়। 3 দিন ব্যাপী আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে।